এই যে এই ফেসবুকে ঘোরাঘুরি করতেছিলাম নাকি ইউটিউবে কে যেন ভুলে গেলাম, কিন্তু যাই হোক ওইটা ইম্পর্ট্যান্ট না। ইম্পর্ট্যান্ট হচ্ছে এখানে একটা খবর, এই যে দেখার পরে মনটা জুড়িয়ে গেল, আনন্দে ভরপুর হয়ে গেল। এত সুন্দর খবর দেখার পর কারি না আনন্দ হয় বলেন? খবরটা কি? খবরটা তাও আবার এই যে দেশ টিভি নাকি তারাই এই যে প্রচার করছে। তো সেখানে বলছে প্রয়োজনে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ ও জিহাদ করতে প্রস্তুত আছি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম। দেখছেন, ওই শুক্রবারে জুম্মার নামাজ পড়তে গেছিল মনে হয় ঢাকায়, বায়তুল মোকাররমে ওখানে। তো ওখান থেকে বের হয়ে আসার পর মনে হয় যে কোনো ওই মানে যে দেশ টেলিভিশন আছে না, এদের লোকজন ওখানে গেছিল। তো এখন ওই যে কতগুলো জাহাজ নিয়ে ওই যে রওনা দিয়েছে না গাজার উপলক্ষে, তো ওগুলোকে তো ইসরায়েল ধরে ধরে সেগুলোকে ব্যারিকেড দিয়ে তারপরে ওর ওই জাহাজের মধ্যে যে সমস্ত লোকজন আছে সেগুলোকে ধরে ধরে শুনলাম যে ওই হাজতে নিয়ে যাচ্ছে। এখন অবশ্য কয়েকদিন পরে ছেড়ে দিবে, ওদেরকে তো আর কিছু করবে না, অ্যাটলিস্ট ক্রিমিনাল হিসাবে 2 দিন হাজতে ঢুকায় রাখবে, এতে কোনো সন্দেহ নাই, তা সে যে দেশের নাগরিকই হোক না কেন। এখন ওই ঘটনার দৃষ্টে ওই শুক্রবারে জুমার নামাজে মমিন মুসলমানরা কি বলে, কি আল্লাহর কাছে কি ফরিয়াদ করে, মনে হয় যে এই ধরনের একটা খোঁজখবর নেওয়ার জন্য এই যে সাংবাদিকরা গেছিল। আর সেখানে এই জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম উনি বললেন যে প্রয়োজনে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ এবং জিহাদ করতে প্রস্তুত আছি। তো এই খবরটা শোনার পরে মনটা কেন জুড়াবে না বলেন? এই কারণে মনটা জুড়িয়ে গেল, এই যে দেখেন যে এরা কিন্তু এই বাংলাদেশে আগামী ইলেকশনে ক্ষমতায় যাওয়ার জন্য কিন্তু একেবারে উন্মুখ হয়ে আছে, এবং দে আর ভেরি মাচ কনফিডেন্ট দ্যাট দে উইল উইন in the general election in February maybe, and they will go to the power and will establish Sharia or Islamic law in Bangladesh. এখন এই জামায়াত ইসলামী এমনিতে দেখবেন যে মানে মাঝে মাঝে বলে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা আধুনিক, আমরা ওই মানে তালেবানের মতো না, এরকম বলে টলে, তাই না? বাট মাঝে মাঝে ওই আসল কথা কিন্তু বের হয়ে আসে। এখন এই সহকারী সেক্রেটারি জেনারেল জামায়াতের আব্দুল হালিম উনি অবশ্য একদিক দিয়ে প্রাসঙ্গিকভাবে সঠিক কথা বলছেন, বাট এটাও নির্দেশ করে আসলে ওনাদের মনের মধ্যে আসলে কী বিরাজ করে, তাই না? ওই যে দুই দিন আগে তো না, সপ্তাহখানিক নাকি না 5-6 দিন আগে আমেরিকাতে ওই যে গেল কে, আবদুল্লাহ আবু তাহের এই জামায়াতের নেতা। তো সেখানে উনি কি বললেন, জামায়াতের যে কর্মীরা ওখানে হাজির ছিল তাদের সবাই উনি বললেন যে আমরা ভারতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব, বাংলাদেশের 50 লক্ষ যুবক তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত। এই কথাটা উনি কী কারণে বললেন? ভারত কি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করছে, বা ভারত কি বাংলাদেশে কোনো জায়গায় ওই অপারেশন সিন্দুরের মতো যেমন পাকিস্তানে আক্রমণ করছিল, বাংলাদেশে কি এরকম কোনো কিছু করছে? না, কিছুই করে নেই। বা ভারত বাংলাদেশকে কি কোনো ভয় ভীতি দেখায়? মানে সরকারি লোকজন আর কি, এমনি প্রাইভেট চ্যানেলের বহু লোকজন তো নানা কথাই বলে, ওইটা তো আর সরকারের বক্তব্য না, তাই না? তো বাংলাদেশের লোকজনও তো প্রাইভেট চ্যানেলে বহু কথাই বলে, অর্থাৎ এগুলো তো আমলে নিয়ে যাবেন। সরকার কি বলে? আমরা দেখছি যে বাংলাদেশের সরকার এবং সরকারের সাথে সংশ্লিষ্ট লোকজনও ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে, তাকে আক্রমণ করবে, তাকে দেখে ছেড়ে দিবে, উস্কানিমূলক কথাবার্তা আমরা দেখেছি, তাই না? কিন্তু ভারতের পক্ষ থেকে আমরা কিন্তু সরকারি বার্তায় এই ধরনের কোনো পাল্টা উস্কানিমূলক কোনো কিছুই আমরা শুনি নাই। এবং না শোনা সত্ত্বেও এই যে জামায়াত ইসলামী যার একজন নেতা খোদ আমেরিকায় গিয়ে উনি কিন্তু ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে ভারতের বিরুদ্ধে গাজওয়াতুল হিন্দ করবে, এরকম কথাবার্তা কি বলছে না? আসলে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হলো যে এই মমিন মুসলমান যারা ইসলামী রাজনীতি করে এরা দেখেন যে দেশকে কিভাবে গঠন করবে, এ ব্যাপারে তাদের পরিকল্পনা কি,
এ ব্যাপারে তাদের চিন্তাভাবনা কি, এইগুলো নিয়ে কিন্তু তাদের কারো কোনো চিন্তাভাবনা নেই। হতভাগা এই দেশ বাংলাদেশ, তাই না? খালি বাংলাদেশ না, পৃথিবীতে যত মুসলিম কান্ট্রি আছে মোরলেস সবগুলাতেই কিন্তু এই একই ধরনের সমস্যা। এদের কিন্তু ওই দেশের জনগণের জীবনমান কিভাবে উন্নত হবে, দারিদ্র্য কিভাবে দূর হবে, তারপরে কর্মসংস্থান কিভাবে বৃদ্ধি পাবে, এগুলো নিয়ে তাদের প্ল্যান পরিকল্পনা আমরা তেমন শুনি না। আর যদি শুনিও কদাচিৎ হয়তো কেউ একটু হালকা টাইপের বললো আর কি, বাট তাদের মুখে সারাক্ষণ জিহাদ আর যুদ্ধ, জিহাদ আর যুদ্ধ, সারাক্ষণ মনের মধ্যে এটাই। কেন জানেন? কারণ হচ্ছে এরা যতই নিজেদেরকে আধুনিক বলুক, আর তাদের জামায়াত ইসলাম আধুনিক সিস্টেমের সাথে সঙ্গতিপূর্ণ ইত্যাদি ইত্যাদি যতই বলুক, কিন্তু মন তো পড়ে আসে সেই 1450 বছর আগেকার আরও এর মরুভূমিতে, তাই না? তো সেখানে ইসলামের নবীর চূড়ান্ত বিধান কী ছিল? ইসলামের নামে জিহাদ। ইহুদি নাসারা কাফেরদের বিরুদ্ধে ততক্ষণ জিহাদ করতে হবে যতক্ষণ না তারা ইসলাম কবুল করে, তাই না? ওই যে সহি মুসলিমের হাদিস 1 নম্বর অধ্যায়ের সেই 30 থেকে 36 পর্যন্ত, এবং কোরআনের যে আয়াত ওই যে 9 নম্বর যে ওই সূরা তাওবা 5 নম্বর এবং 29 নম্বর আয়াতে কিন্তু এই কথাগুলোই আছে। আর এটারই ব্যাখ্যা হলো নবী দিয়ে গেছেন যে যতক্ষণ পর্যন্ত অমুসলিমরা অর্থাৎ ইহুদি নাসারা কাফেররা ইসলাম গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করে যেতে হবে। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল ডক্ট্রিন অফ ইসলাম। এখন কেউ যদি এসে ওই যে ললিপপ মার্কা ওই বক্তব্য দেয় কোরআনের আয়াত উল্লেখ করে, যেমন তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, দিন নিয়ে বাড়াবাড়ি না, এই সমস্ত, ভাই এই বিধিবিধানগুলো বাতিল হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে। ইসলামে কিন্তু বিধান আছে, মানসুখ মানে বাতিল। বাতিল মানে কোনো একটা বিষয়, মনে করেন 10 বছর আগে একটা বিধান আল্লাহ দিয়েছিল কোরআনে, অর্থাৎ মুসলমানদের দাবি যে আল্লাহ, কোরআন হলো আল্লাহর বাণী, এটা তারা বিশ্বাস করে, অমুসলিমরা বিশ্বাস করে না, বাট মুসলমানরা তো করে। তো ওই জায়গায় কোনো একটা নির্দিষ্ট বিষয়ে, যেমন মুসলমানরা মুসলমানের সহাবস্থান বিষয়ে 10 বছর আগে মনে করেন যে বললো যে তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। আবার ওই যে সূরা ওই বাক্কার আর 256 নম্বর আয়াতে বলছে না যে দিন নিয়ে বাড়াবাড়ি নেই, কিন্তু এর 10 বছর পরে এসে বলল যে এইবার ইহুদি নাসারা কাফেররা যতক্ষণ ইসলাম গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি আদিষ্ট হয়েছি। তো তাই যদি হয় তাহলে আইন প্রণয়নের বিধান কি বলে? সর্বশেষে যে বিধান নাজিল হবে বা তৈরি প্রণয়ন করা হবে ওটাই ভ্যালিড থাকবে, আর আগের বিধান বাতিল হয়ে যাবে, তাই না? তো আমরা বাংলায় বলছি বাতিল, ইংরেজিতে বলি ইনভ্যালিড, আর আরবিতে এটাকেই বলা হয় মানসুখ। তাহলে এই যে নবীর জীবনে সর্বশেষ যে সূরা নাজিল হয়েছিল সূরা তাওবা, সেখানে কিন্তু খালি অমুসলিমদের বিরুদ্ধে কীভাবে যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে, এই সমস্ত বিধি মালা সেখানে বর্ণিত, এবং হাদিসে নবী এগুলো ব্যাখ্যা উনি করে গেছেন। তো এখন সেই ইসলামী বিধিবিধান নিয়ে যাদের রাজনীতি, অর্থাৎ জামায়াত ইসলাম, তারা যদি এসে বলে যে আমরা আধুনিককালের গণতান্ত্রিক সিস্টেমের সাথে আমরা তাল মিলিয়ে চলছি, অমুক করছি সমুক করছি, এইগুলো যে আসলে মিষ্টি মুখরোচক কথা, এগুলো যে মানুষকে ছেলে ভুলানো কাহিনী বলার মতো কি, তাই না? এবং দেখেন মাঝে মাঝে এদের কণ্ঠ থেকে কিন্তু ঠিকই আসল সত্য বের হয়ে আসে। যুদ্ধ আর জিহাদ ছাড়া এদের মাথার মধ্যে অন্য কিছু নাই। এখন এরা যদি ক্ষমতায় যায়, সারাক্ষণ যদি যুদ্ধ আর জিহাদ নিয়ে ব্যস্ত থাকে, এবং কার বিরুদ্ধে? অবশ্যই ভারতের বিরুদ্ধে, তাই না? তাহলে এরা দেশের সেবা বা দেশের মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য এগুলো কীভাবে আনায়ন করবে আমি ঠিক জানি না। তবে অবশ্য মুসলমানদের জীবনে স্বাচ্ছন্দ্য আনার কোনো দরকারও নেই, কারণ এরা তো দৃঢ়ভাবে বিশ্বাস করে এই জীবন 2 দিনের, সরাইখানার মতো, আজ আসছি কাল চলে যাব, মরে গেলে 3.5 হাত জায়গা, তাই না? আসল জগৎ তো পরে, যে জগতে অনন্তকাল ধরে 72টা হুরের সাথে নিরবধি যৌন কাজ করতে হবে, আনন্দ করতে হবে, ওইটাই হলো আসল জগৎ। প্রত্যেকটা মুসলমান কিন্তু এটাই বিশ্বাস করে। তাহলে ইহজগতে মানুষের কিভাবে জীবন চলবে, অর্থনীতি কিভাবে চলবে, ব্যবসা বাণিজ্য কীভাবে চলবে, ভাই এগুলো তো নিয়ে মাথা ঘামানোর টাইম নেই। আর এইগুলো নিয়ে বেশি মাথা ঘামালে মানুষের চিন্তা চেতনা যদি এই দুনিয়াভি বিষয়ে যদি বেশি কেন্দ্রীভূত হয়ে যায়,
তাহলে তার ওই যে ওই কিয়ামতের পরে মানে পরলোক তার কি হয়ে যাবে, মাটি হয়ে যাবে না? এই কাজটা তো তারা করতে পারে না। তো এখন এই জামায়াত ইসলামের এক নেতা, উনি ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ বা জিহাদ করার জন্য উনি মানসিকভাবে রেডি, যদিও ফিলিস্তিনি উপলক্ষে কথাটা বলছেন, বাট তাদের হৃদয়ে সারাক্ষণ কিন্তু একই চিন্তাভাবনা, একই রকম চিন্তাভাবনা। এখানে ফিলিস্তিনি উপলক্ষে উনি হয়তো একটা কথা বলছেন, বাট তাদের চিন্তা চেতনার মধ্যে সারাক্ষণ, অর্থাৎ ফিলিস্তিনি ইস্যু যদি নাও থাকতো, চিন্তাভাবনা কিন্তু একই, এটা কিন্তু বুঝতে হবে। অর্থাৎ বাংলাদেশে অচিরাত দারুল ইসলাম কায়েম হতে যাচ্ছে এবং বাংলাদেশের মানুষ এরপর যারা মারা যাবে, মানে ইসলামী শাসনের মধ্যে যারা মারা যাবে, they will have the direct ticket to Jannah and will enter into the paradise after the death and will have 72 virgins there, right? The sexy virgins are waiting for them. আমার প্রশ্ন হচ্ছে, যখন একজন মুমিন বান্দা বেহেশতে প্রবেশ করবে, তো 72 হুর তারা তো অত্যন্ত উত্তেজিত, কার আগে কে তাকে ধরবে, বিষয়টা এরকম হবে না অনেকটা। তো তাই যদি হয় 72টা হুর যদি একটা পুরুষ মানুষকে ধরে, ওই পুরুষ মানুষটার কোনো অস্তিত্ব থাকবে? মুমিন মুসলমানরা কিন্তু কানে দিয়েছে তোলো, আর ব্রেন তো প্যারালাইজড, চিন্তাভাবনা করে না, চিন্তাভাবনা করে না। তো যাই হোক, আমরা আশা করব যে অবশ্যই অবশ্যই অতি সত্বর এই জামায়াত ইসলামের লোকজন প্যালেস্টাইনে যাবে, গাজায় যাবে এবং সেখানে যুদ্ধ করবে, এবং তাদের কামনা হলো যুদ্ধে কিন্তু বিজয়ী হওয়া না। অনেকে মনে করতে পারে যে তারা বিজয়ী হতে চায়, জি না, আসলে এখানেই এর সমস্যাটা। বিজয়ী হলে তো বেহেশতে যাওয়া ঝামেলা, কারণ যুদ্ধের পরে এসে যখন নর্মাল লাইফ লিড করবে, তখন অনেক এলোমেলো কাজ করে বসতে পারে, অনেক গুনাহ খাতার কাজ করে বসতে পারে, কি পারে না? তো সেক্ষেত্রে এই বেহেশতে যাওয়া তো হারাম হয়ে যেতে পারে, কি পারে? অবশ্যই পারে। কিন্তু যদি ওই যুদ্ধে নিহত হয়, মানে মারা যায়, দে উইল বি মার্টার, রাইট? অ্যান্ড উইল হ্যাভ দ্য ডাইরেক্ট টিকেট টু জান্নাহ, শর্টকাট ওয়েতে বেহেশতে যাওয়া। এই সুযোগ কি মানে হারায় বলেন? জামাত ইসলাম বস্তুত বাংলাদেশের মানুষের কাছে এই স্বপ্নের কথাই বলছে, এই উদ্দেশ্যের কথাই বলছে এবং এই মিশনের কথা বলছে। এটা কিন্তু শুধুমাত্র কথার কথা না, এটা কিন্তু তাদের মনের কথা এবং এটাই তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। বাংলাদেশের যদি তারা ক্ষমতায় যায়, আমার তো ধারণা খুব দ্রুতই হয়তো ভারতের বিরুদ্ধে গাজওয়াতুল হিন্দ শুরু হয়ে যেতে পারে। তো দেখা যাক কী হয়। ধন্যবাদ।